আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বাই দ্য ওয়ে আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকের ভ্লগটা হচ্ছে, আমি তো তোমরা সবাই জানো আমার আগের যে ব্লগগুলো দেখেছো, আমি যশোর রয়েছি, অনেক দিন ধরে যশোর আছি। কিন্তু আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে ওয়ারিদের জন্মদিন আজকে। তো এজন্য আজকে ওয়ারিদকে না জানিয়ে আমি বাসায় চলে যাব। অনেক দিন বেড়ালাম নানি বাড়ি, তো আজকে যাব বাসায়। তো সকাল সকাল আমি এয়ারপোর্ট থেকে এখন যাব আরিফপুর। তো আরিফপুর যেতে এখন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আছি আমি। ক্যান্টনমেন্ট কলেজ থেকে আরিফপুর বাজার বেশি দূর নয়। তো আরিফপুর বাজার থেকে আমি একটা রিক্সা নিয়ে এখন চলে যাব দড়াটানায়। তো মেনলি এখন দড়াটানায় যাব, আগে যেতে হবে আমার একটি স্টেশনে, কারণ আমি ট্রেনে করে যাব বাসায়। তো এখন সকাল 7:30 বাজে, জানি না ট্রেন এখন কোথায়। ট্রেন 7:40 বা 8টার দিকে আসে। তো এখন আছি হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়ে, আর এই পাশ থেকে আমি যাব পৌরসভার সামনে দিয়ে। অনেকদিন এই রোডটা দিয়ে যাওয়া হয় নাই, তো আজকে ভাবলাম যাই, কারণ স্টেশন এই পাশ থেকে শর্টকাট হবে। তো এটা হচ্ছে যশোর পৌরসভা, আমি পৌরসভার সামনে আছি। তো চলো যাওয়া যাক। আর সকালবেলায় তেমন একটা গাড়ি ঘোড়া নেই। আর দেখো রাস্তা, যশোরে এখন শীতের সকালে রোদ, মিষ্টি একটা রোদ পড়তেছে লাল রঙের। আর এই হচ্ছে দায়রা জজ আদালত। তো এখন চলে আসলাম একটা কেকের দোকানে। কেকের দোকানে এসে ওদের জন্য আগে আমি একটা কেক নিয়ে নিই। অলরেডি ওর একটা কেক আছে, তারপরে আমি আরেকটা নিয়ে নিলাম। তো এখন কেকের পরে লিখতে হবে ওদের নাম, একটু ডিজাইন করতে হবে। তো আমি তো ফার্স্ট টাইম, সেজন্য আমিও তো বুঝতে পারতেছি না। তা আমি শুধু নামটা লিখে নিই, হ্যাপি বার্থডে অরিদ। তো দোকানদার মামা আমাকে বলছে কিভাবে, আমি বলছি ইংরেজিতে লিখে দিতে। তো সুন্দরভাবে হ্যাপি বার্থডে অরিদ লিখে দিচ্ছে। হ্যাপি বার্থডে লেখাটা সম্পূর্ণ ধরবে না বলে H.B.D দিয়ে দিচ্ছে নিচে অরিদ। তো অরিদ বানানটা আমি বলে দিচ্ছি আমাকে, তো সেই অনুযায়ী মামা লিখে দিচ্ছে আর কি। তো আমি বললাম যে পাশে, অরিদের পাশে একটা লাভ দিয়ে দিতে, ঠিক আছে, লাল কালারের একটা লাভ দিয়ে দিতে বললাম, যাতে ডিজাইনটা সুন্দর হয়, কারণ আমি আগে কখনো কেক কিনি নাই, ফার্স্ট টাইম, সেজন্য আমি তেমন বুঝতেও পারতেছি না যে কি ডিজাইন করবো বা কি লিখবো। তো লাল কালার দিয়ে একটা লাভ দিয়ে দিল। আর কেকটা সকালবেলায় আমি নিচ্ছি, এখন সকাল 9টা বাজে। আর একটা কথা তোমাদেরকে জানাই রাখি, আমি স্টেশনে গেছিলাম, কিন্তু স্টেশনে গিয়ে দেখি যে ট্রেনটা ছেড়ে দিছে, কারণ ট্রেন এখন নতুন নিয়ম করছে, ট্রেন আসবে হচ্ছে সকাল 7টা, 7:30টার আগে। আর অন্যদিন 8টার পরে আসতো, তো আমি বাসে যাব সেজন্য। তো কেক টেক কিনে আমি ডিরেক্ট বাসে উঠে পড়লাম চাষড়া থেকে। এখন আমি আছি বেনাপোল আমাদের। তো এইটা হচ্ছে আমাদের সেই বেনাপোল গেট, অনেক পরিচিত একটা গেট এটা। ও হ্যালো বাই দ্য ওয়ে গাইস, এখন আমরা অরিদির কেক টেক নিয়ে আমি আর অর্পণ চলে আইছি। তো অরিদির রিয়াকশনটা দেখো। অরিদ, হ্যাঁ কেন দাদা আর ফিরে এসো। তোমার কি আজকে কি জন্মদিন? কার জন্মদিন? আমার। কেকটা একটা হয়েছে আর একটা হয়নি। মানে? একটা নিয়ে দুটো আনার কথা ছিল। আর গিফট শুধু আনিনি, শুধু একটা কেক আনিছি, আর ওই মোমবাতি নাকি বলে ওই আনিছি। তো এখন আমার বাসায় আসার পরে অনেক কাজ পড়ে গেছে আমার পরে, কারণ অরিদের সকল ডেকোরেশন আমাকে করতে হচ্ছে, কারণ আমি বাসায় আইছি প্রায় 2:30টার পরে। আমি 12টার সময় বেনাপোল ছিলাম, সেখান থেকে অর্পণদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে 2টোর পরে বের হইছি বেনাপোল থেকে। তো বাসায় এসে সকল ডেকোরেশনের কাজ আমি করলাম, সাজালাম। আমার এই পাশে টেবিল মেবিল ছিল, সব কিছু সরিয়ে জায়গাটা পরিষ্কার করে বেলুন টেলুন ফুলোলাম, তারপরে মনে করো লাইটিং করলাম, অনেক সকল ডেকোরেশন আমি করলাম। এখন দেখো, তারপরে এখন আসছে কেক কাটার পালা। অরিদ আগে একা বসে আছে, তো দেখো ওকে কতটা সুন্দর লাগছে, আর এই পাশে আছে অর্পণ। তো এখন সকল ফ্যামিলি মেম্বার আসবে, আসার পরে কেক কাটা হবে। তো তোমরা উপভোগ করো। কেন
কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা